আমার কাজই তো মানুষকে কাজ শেখানো, আর যারা কাজ দেখে না তাদেরকে কাজ দেখানো। এখন এই ফাইলটা শেষ করো, তারপর আরো নিয়ে আসবো, কেমন? বলে হাসতে হাসতে সাব্বির চলে গেল। আর মাইশার আগে গিজগিজ করতে লাগলো। সাব্বির মাইশার কেবিন থেকে বেরিয়ে খেয়াল করলো তার বসের রুমে একজন পুলিশ অফিসার ও একজন হাবিলদার প্রবেশ করলো। সাব্বির বিষয়টা দেখে বেশ অবাক হয়ে গেল, তাই সে ব্যাপারটা বোঝার জন্য তাড়াতাড়ি বসের রুমের দিকে চলে গেল। পুলিশ ভেতরে ঢুকতেই রমিজ সাহেব দাঁড়িয়ে পড়লেন। কি ব্যাপার অফিসার, আপনি আমার অফিসে? কোনো সমস্যা? অফিসার রেজাউল বলল, সমস্যা মানে আগাগোড়া সমস্যা, পুরোটাই তো গোজামিল। কিছু মনে করবেন না, আমি আপনার কথা বুঝতে পারছি না। কোনো সমস্যা হয়েছে কি আমাকে খুলে বলুন। আপনার কোম্পানির বিরুদ্ধে অনেক বড় অভিযোগ আছে। আপনারা ঔষধ তৈরি করেন, আর আপনাদের তৈরি ঔষধ ব্যবহার করে আজ সকালে চট্টগ্রাম মেডিকেলে 3 জন রোগী মারা গেছে, যাদের মধ্যে একজন নবজাত শিশু ও 2 জন গর্ভবতী মহিলা। রমিজ সাহেব অবাক হয়ে বললেন, হোয়াট? আমার কোম্পানিতে ভেজাল ঔষধ? আপনি কি পাগল হয়েছেন অফিসার? আমি গত 30 বছর ধরে কোম্পানি চালাচ্ছি। রেজাউল বলল, দেখুন, আমি জানি আপনি খারাপ মানুষ না, আপনার কোম্পানির কথা আমি আগেও শুনেছি, কিন্তু গত 1 বছর ধরে আপনার কোম্পানির বিরুদ্ধে কয়েকটা অভিযোগ আসছিল, আর আজকের ঘটনা অনেক ভয়াবহ। কিছু করার নেই, আপনাকে আমার সাথে যেতে হবে। কেবিনের বাহিরে এসে কথাগুলো শুনতে লাগলো সাব্বির, আর মনে মনে চিন্তা করলো, আমি ওনাকে চিনি বেশিক্ষণ হচ্ছে না, কিন্তু ওনাকে দেখে যা বুঝলাম উনি ভেজাল ঔষধ তৈরি করার মতো মানুষ না। নিশ্চয়ই অন্য কারো কাজে উনি ফেসে গেছেন। পুলিশ অফিসার রমিজ সাহেবকে নিয়ে বাহিরে আসতেই সাব্বির বলল, স্যার, আপনাদের কিন্তু ভুল হচ্ছে। উনি কিন্তু কোনো খারাপ মানুষ না, উনি ভেজাল ঔষধ তৈরি করতে পারেন না। বিশ্বাস করুন, আপনার পরিচয়টা, ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আজকে সকালে জয়েন করেছে। দেখুন, কে ভালো আর কে খারাপ সেটা বিচারের দায়িত্ব আদালতের। আমার কাছে ওনার বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে, তাছাড়া অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। মাইশা এসে বলল, বাবা, ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই যে অফিসার, আমার বাবা কিন্তু ভালো মানুষ, আপনি খবর নিয়ে দেখেন। আপনার ভুল হচ্ছে। আমি জানি উনি ভালো মানুষ, কিন্তু এই মুহূর্তে ওনাকে গ্রেপ্তার করা আমার দায়িত্ব। আপনারা যথেষ্ট প্রমাণ নিয়ে আদালতে আসবেন। নিশ্চয়ই আল্লাহ কোনো ভালো মানুষকে বিপদে পড়তে দেবেন না, বলে অফিসার রমিজ সাহেবকে নিয়ে চলে গেল। মাইশা প্রচন্ড টেনশনে পড়ে গেল, আর সেটা দেখে সাব্বির মনে মনে বলল, নিশ্চয়ই অফিসের কেউ এই কাজে জড়িত, আমাকে সেটা বের করতেই হবে। তারপর সাব্বির অফিসের বেশ কিছু ফাইল ঘাটাঘাটি করে দেখলো অনেক হিসাব নিকাশ খুঁজে পাচ্ছে না, এমনকি হিসাবে গরমিল আছে। তারপর সে চিন্তা করলো অফিসে কয়েকজনের সাথে কথা বলতে হবে, তাই অফিসের কয়েকজনের সাথে কথা বলে দেখলো কিছু জানা যায় কিনা, কিন্তু তারা প্রত্যেকেই বলল তেমন কিছুই জানে না। তারা অফিসে কোনো অবৈধ কাজ হতে দেখেনি। এমন কাজ কে করতে পারে তাদের কোনো ধারণা নেই। সাব্বির বুঝলো আসলে অফিসের সবাই ভেতরে ভেতরে এটার সাথে জড়িত, তাই কেউ সরাসরি স্বীকার করবে না। তারপর সে বুদ্ধি করে অফিসের দারোয়ানের সাথে কথা বলতে গেল। পরদিন দারোয়ান আশরাফ ইন্টারভিউয়ের মাঝখানে মাইশা আচমকা বলে উঠল, তুই এখানে কি করছিস? আমার বাসায় তোর কাজ কি? সাব্বির অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল, তুই এই বাসায় কি করিস? এটা কি তোর বাসা নাকি? আগে জানলে তো ভুলেও ঢুকতাম না। মাইশা বলল, বাবা, এই ছেলে আমার বাসায় কি